প্রিয় দর্শক মন্ডলী, আপনি কি নতুন চাষে তেলাপিয়া কিভাবে দ্রুত গ্রোথ হয় এটা নিয়ে দুশ্চিন্তা করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আপনি কিভাবে সুন্দরভাবে পরিপাটিভাবে তেলাপিয়া চাষ করলে খুব দ্রুত বাজারজাত করতে পারবেন, এইটা নিয়ে আজকে আমরা এই একটি প্রতিবেদন তৈরি করব। চলুন আর দেরি না করে, আপনাকে সর্বপ্রথম একটি নার্সিং পয়েন্ট থাকতে হবে। নিজস্ব নার্সিং পয়েন্ট যখন আপনার থাকবে, তো এই সময় আপনার সবথেকে লাভবান হচ্ছে এটাই যে আপনি চাইলে 1 মাস বা 1 মাস 15 দিন পর্যন্ত আপনি এটি নার্সিং পয়েন্টে লালন পালন করে নিতে পারবেন। তো এই লালন পালন করার ক্ষেত্রে আপনাকে কি কি পদক্ষেপ নেওয়া লাগতে পারে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে। তো চলুন আমরা একটা উদাহরণ দেই। উদাহরণটা হচ্ছে এটাই যে মনে করেন একটি আপনি গাভী পালন করেন। তো এই গাভীটা যখন বাচ্চা দিচ্ছে, এই বাচ্চাটা কিন্তু মার সঙ্গে খাবার খাইতে পারবে না। যেমন ফিড বলেন, আপনার দানাদার ফিড বা ঘাস, খড়কুটা কোনো কিছুই মার সঙ্গে খাইতে পারবে না। কেন খাইতে পারবে না? তার পাকস্থলীটা যেটা, এটা কিন্তু এখনো সেইভাবে এইগুলো শোধন করার মতো কোনো পদক্ষেপ নেওয়ার মতো তার ক্ষমতা নাই। এবং এই যে ভাইরাস, অ্যান্টিভাইরাস যেগুলো আছে, এটা তার শরীরে কোনোভাবেই